হাওর বাওর মাছে ভরা অষ্টগ্রামের পনির সেরা এ প্রতিপাদ্য নিয়ে জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে মানুষের পছন্দের তালিকায় যুগ যুগ ধরে শীর্ষস্থান ধরে রেখেছে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের সুস্বাদু পনির। গুণগত মান এবং দারুণ বর্ণের পনিরের পরিচিতি দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বময়। কোনো প্রকার ক্ষতিকর দ্রব্য ছাড়াই হাওরের গরু এবং মহিষের বিশুদ্ধ দুধ থেকে স্থানীয় কারিগরদের হাতে তৈরি হয় এই পনির। অষ্টগ্রামের প্রায় ৩০০ বছরের ঐতিহ্য পনির তৈরি করতে প্রথমে একটি বড় পাত্রে দুধের সঙ্গে টক পানি এবং স্বাভাবিক পানি রাখতে হয়। কিছুক্ষণের মধ্যে দুধ জমাট বাঁধতে শুরু করে। এ সময় হাত দিয়ে মিশ্রণ নাড়াচাড়া করতে হয়। পরে তা চাকু দিয়ে কেটে ছোট ছোট পিস করা হয়। পরে পানি থেকে তুলে পনির ছোট ছোট অংশে বাঁশের টুকরিতে রাখা হয়। টুকরিতে রাখা অবস্থায় পনির থেকে পানি চুইয়ে পড়তে থাকে। পানি পড়া শেষ হলে পনিরের ছোট ছোট ছিদ্র করে লবণ দিয়ে রাখা হয়। লবণ দেওয়ার পর তা ইচ্ছে মতো আকারে প্যাকেটে সংরক্ষণ করা হয়। এভাবে প্রায় 10 লিটার দুধ থেকে 1 কেজি পনির পাওয়া যায়। স্থানীয় বাজারে পনির 750 থেকে 900 টাকা দরে বিক্রি করা হয়। মুঘল আমলে অষ্টগ্রামে আসা দত্ত পরিবারের হাত ধরে এখানে পনির তৈরি শুরু হয় বলে জনশ্রুতি রয়েছে। 1960 সালের দিকে অষ্টগ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি করা হতো পনির। সে সময় অষ্টগ্রামে পুরোদস্তর পনির ব্যবসায়ী ছিলেন 30 থেকে 35 জন। তবে এখন পনিরের ব্যবসায়ীর সংখ্যা হাতে গোনা। তারাই কেবল ধরে রেখেছেন এই ঐতিহ্য। পনিরের ব্যবসা আমার দাদা করতো, আমার বাবাও করছে। আমার বাবার কাছ থেকে আমরা প্রায় সময় শুনতাম যে ঢাকা যে নববাড়ি, অষ্টগ্রামতে পনির বানাই নিয়ে নববাড়ি তারা থাকতো। নববাড়ি থেকে নবসাবরাও পনির খাইতো এবং অন্যান্য জায়গাতেও পনির আর বিক্রি করতো। এরপরে আমি 2004-এ বাবার সাথে এই ব্যবসার সাথে গিয়া সম্পৃক্ত হই। আজ 2025 এখন পর্যন্ত এই ব্যবসার মধ্যে। জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেছেন, গত বছরে আমরা জিআই পণ্য হিসেবে প্যাটার্ন পেয়েছি। শিল্প মন্ত্রণালয়ের লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে। গঞ্জের অষ্টগ্রামে পনির একটা বিশাল বাজার এবং বিদেশেও যায়। কুলিয়ারচরেও প্রাইভেট কোথাও একটি পনির তৈরি এবং সংরক্ষণ একটা ইন্ডাস্ট্রি আছে, যারা বিদেশে সরাসরি বাংলাদেশে কোনো এই প্রোডাক্টটি দেশে থাকে না, বিদেশে 100% রপ্তানিমুখী একটি পনির কারখানা আছে। তো অষ্টগ্রামে মূলত পনিরের, আমরা যদি বলি যে পনিরের মূল কেন্দ্রটাই অষ্টগ্রাম কেন্দ্রিক, যেখানে প্রচুর গবাদি পশু আছে এবং সেই দুধটা দিয়ে করা হয় এবং খুবই উন্নত মানের পনির তৈরি করা হয়। গত বছর আমরা পনিরের জিআই পেটেন্টটা পেয়েছি। আমরা সার্টিফিকেটের জন্য শিল্প মন্ত্রণালয়ে লিখেছি। এটা আসলে তখন আমরা এটা লঞ্চিং করব। কিন্তু অনলাইনে আমরা সার্টিফিকেট পেয়েছি, পনিরের স্বীকৃতিটা যেটা অষ্টগ্রামের, এটা পেয়েছি। জায়কার একটি প্রজেক্ট আছে অষ্টগ্রামে, যেখানে তারা পনির সংরক্ষণ এবং রপ্তানি সংক্রান্ত কাজ করবে। বর্তমানে এটির জায়গা নির্বাচনের কাজ চলছে, কোথায় হবে, এবং কোল্ড স্টোরেজের মতন যেটাকে বলে শীতাতপ নিয়ন্ত্রিত একটি, যেখানে এটা তৈরি হবে আধুনিক প্রযুক্তিতে, এই কাজটা চলছে। আর একই সাথে হলো আমাদের সমবায় অধিদপ্তর থেকে বিভিন্ন সময় আমাদের এই যে পনির যারা তৈরি করতে চান বা এই শিল্পের সাথে সংযুক্ত হতে চান, তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের একটা প্ল্যান আছে, সমবায় সমিতির মাধ্যমে যদি কোনো পনির সেন্টার করা যায়, জেলাতে ব্র্যান্ডিং করা যায়, তাহলে আমাদের এলাকার সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্তে যারা পনির খেতে ভালোবাসেন তারা এটার সুযোগ পাবেন। এবং একই সাথে আমাদের এই পনির শিল্পের সাথে যে আমাদের অসংখ্য নারী পুরুষ এই পনির শিল্পের সাথে যুক্ত আছেন, তাদের অর্থনৈতিক স্বাবলম্বী হতে পারবেন। অষ্টগ্রামের পনিরের ঐতিহ্য ধরে রাখতে সরকার এবং ব্যাংকগুলো এগিয়ে আসবে বলে আশা স্থানীয় পনির ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।